আকবর গ্রেফতার হয়েছে, আমরা খুশি আছি, কিন্তু আমরা তো আমার রায়হানকে তো ফিরে পাইতাম না ঠিক, কিন্তু আকবরের বিচারটা এমনভাবে বিচার হোক জনতার সামনে এবং এই রাজপথে কোর্টের সামনে রাজপথে এইখানে বিচার হোক, জনতায় দেখুক আকবরের বিচার, এবং আকবরের সাথে যারা যারা জড়িত আছে সবাইকে ধরে শাস্তি দেওয়া হোক। এবং এই যে মেডিকেলের ডাক্তার বারবার আমার ছেলের কথা বানিয়েছিল, যে একবার বলেছিল যে এইটা অ্যাক্সিডেন্ট, একবার বলেছিল গনে দুলে, একবার বলেছিল কি স্ট্রোক। তো এইরকম এই যে আমরা সাধারণ জনগণ, সাধারণ মানুষ যখন অসুস্থ হয়ে যাই ডাক্তারের কাছে, ডাক্তার আমাদের সুস্থ চিকিৎসা করার জন্য, কিন্তু এই ডাক্তার এই বেঈমান আকবরের সাথে যে হাত মিলিয়ে এই যে আমার রায়হানের ব্যাপারে অনেক কথা বলেছে, এইরকম সেই ডাক্তারও আকবরের সাথে জড়িত, ডাক্তারেরও বিচারটা হোক। আমি সবার আগে আপনারা সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা খুব শীঘ্রই জেলে আকবরে আপনারা গ্রেফতার করছেন। এখন যাতে খুব শীঘ্রই গ্রেফতারের সাথে সাথে বিচারটা যাতে খুব শীঘ্রই শুরু হয়। আর আমার শুধু একটাই কথা যে আকবর যেন আর দ্বিতীয়বার ফালাইতে না পারে, তাহলে খুব শীঘ্রই যাতে আইনের আওতায় আনা হয়। এবং আমার বাইরে জেলাখান তারা মারছেন, আমরা চাই আকবরও ঠিক এরকম শাস্তিতে, এবং যতজন সাথে আসলা তাদের সবার যেন রিমান্ডটা খুব শীঘ্রই মঞ্জুর করা হয়। আর আকবর যেন দ্বিতীয়বার বাঁকতে না পারে, আর দ্বিতীয়বার যেন আর কোনো রায়হান মারা যেতে না পারে, এই ব্যবস্থাটাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন, যেন আকবর যেন আমার বাইরে মারছে আর যেন দ্বিতীয় কোনো আকবর জন্ম না নেয়, এবং দ্বিতীয় কোনো রায়হান যেন পৃথিবী থেকে বিদায় না নেয়, এইটাই আমার শুধু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন। আকবরকে যত শীঘ্রই আনিয়া বিচার করা হোক, এবং আমার অনুরোধ আপনাদের কাছে যে আকবরের ফাঁসি জনতার সামনে, জনগণের সামনে সবাই এবং তার সাথে যারা যারা জড়িত ছিল সবাইকে ধরা হবে। হসপিটালের ডাক্তার সহ হসপিটালের ডাক্তার সহ ধরা হবে। আপনি সন্তুষ্ট নেই যে ধরছে? সন্তুষ্ট। যতক্ষণ পর্যন্ত বিচার না হয়েছে সন্তুষ্ট। আচ্ছা, আমি একটু এখনই এই যে যারা ধরেছে এরা আকবরকে পুলিশের হাতে না দিয়ে, সিপিআইর হাতে না দিয়ে ডাইরেক্ট রেবের হাতে দেওয়া হয়। এবং এই বলেছিল বারবার একবারে এই ডাক্তারও জড়িত আছে, সবাই আকবরের ফাঁসিটা হোক যাতে ইয়ের সাথে জনগণের সামনে। আসলে আপনার কাছে জানতে চাইলাম, কিন্তু আমার স্বামী তো আর দিকে পাবো না। এবং আমার রান্নার আকাশ আমি এটাই